আজকের বিজয় দিবসের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত লড়াকু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই এই যে আজকে বিজয় দিবস, এই বিজয় দিবসের জন্য কাকে আমাদের প্রথম স্মরণ করতে হয়? পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার পরে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে হয় প্রথমেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা যুদ্ধ করেছি, এই দেশের মানুষ যুদ্ধ করেছে, দেশ স্বাধীন হয়েছে। সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি প্রথমেই স্মরণ করতে চাই। অতঃপর বাংলাদেশের যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্যে, আমাদের যে সকল মা বোনদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমি তাদের প্রতি আজকে সম্মান জ্ঞাপন করছি। আমার যে সমস্ত সহযোদ্ধা ভাইয়েরা এখনো আহত অবস্থায় দীর্ঘদান করছেন, তাদের প্রতি সম্মাননা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বহু কষ্টের পর, বহু দুঃখের পর, বহু যুদ্ধের পর, বহু রক্তের পর এই স্বাধীনতা আমাদের অর্জন করতে হয়েছে। অনেকে ভাবেন, অনেকে বলেন তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। নজরুল ভাই বলে গেছেন কিছুক্ষণ আগে যে উনি খুব গর্ব করেন এই বিষয়টা নিয়ে। আমি এসে গর্বের কথা বলতে চাই না, কারণ আমিও সেই গর্বের একজন অংশীদার। সুতরাং আমি কথা রিপিট করতে চাই না। তারপরও চলেই আসবে। মঞ্চে যারা আছেন, তার বাইরেও সামনে যারা আছেন, যারা আমার বক্তব্য শুনছেন কিংবা মিডিয়ায় শুনবেন, আমার যে নতুন প্রজন্ম, তারা হয়তো অনেকেই জানেন না। তারা আজকে গল্প শুনতে চান না, ইতিহাসও পড়েন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এই কথা তো সত্যি। এবং ঘোষণা দিয়ে উনি কি ঘুমিয়েছিলেন? উনি কি করেছিলেন? উনি যুদ্ধ করেছেন। এবং বাংলাদেশে যে কটি সেক্টর ছিল, এটা আমার অবশ্য আমি নিজে দেখি নাই, এটা আমি শুনেছি। এটা মেজর হাফিজ সাহেব ভালো করে বলতে পারতেন আমার চাইতে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছেন, সঙ্গে ছিলেন। সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে। এবং এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে বসে যুদ্ধ করেছেন, মাঠে ঘাটে যুদ্ধ করেছেন। আমরা তার আজকে গর্বিত সৈনিক। বাংলাদেশে যে কজন লোক এখন পর্যন্ত বেঁচে আছেন, তার মধ্যে আমি অন্যতম একজন। মনে করি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছি।